ঠিকানা বাকেরগঞ্জ। এখানে আমাদের একটা সেন্সেশন ঢুকে আছে যে আমাদের ঠিকানাটা বাকেরগঞ্জ। এখানে একটা বাকেরগঞ্জ একটা পরিবারের মতো। আমরা যখন ঢাকাতে থাকি তখন বরিশালকে মনে হয় একটা পরিবারের মতো। কোনো একজন বরিশালের মানুষকে দেখতে পাই মনে অনেক ভালো লাগে। যখন বরিশালে যাই তখন বাকেরগঞ্জটাকে একটা পরিবারের মতো মনে হয়। যখন বাকেরগঞ্জে যাই তখন 14টা ইউনিয়ন একটা পরিবারের মতো মনে হয়। আসলে বাকেরগঞ্জ আমরা একটা অবহেলিত বাকেরগঞ্জ। এখানে অনেক সূর্য সন্তানরা এসছেন, কিন্তু তুলনামূলকভাবে আমরা বাকেরগঞ্জে সেরকম কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি। বাকেরগঞ্জে অন্য অন্য ইউনিয়নের চেয়ে অন্য অন্য থানার চেয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি। বাকেরগঞ্জে অনেক সূর্য সন্তানরা থাকার পরেও বাকেরগঞ্জে একটা সরকারি পাঠাগার নাই, একটি এতিমখানা নাই। বাকেরগঞ্জের অনেক নেতৃবৃন্দের ব্যক্তিগত অনেক উন্নতি হয়েছে। যারা বাকেরগঞ্জে শাসন করতে আসছেন তারা মূলত এক পর্যায়ে শোষণই করেছেন। তাই আজকে সামাজিক সংগঠন ঠিকানা বাকেরগঞ্জের মাধ্যমে বাকেরগঞ্জের সকল ভাইদেরকে বলতে চাই, আমরা যার যার অবস্থান থেকে বাকেরগঞ্জের উন্নয়নের জন্য একটা প্রচেষ্টা করি। প্রত্যেকে দৈনিক হলেও একটা ভালো কাজ করি। আমাদের যারা এখানে বিভিন্ন অফিস আদালতে আসেন, বাকেরগঞ্জের যারা অবহেলিত আছেন, যারা গ্রামেগঞ্জে অবস্থান করছেন, তাদেরকে আমরা একটা একটা করে চাকরি দিই, তাদের খোঁজ খবর নেই। বাকেরগঞ্জে আমরা এখানে যতগুলো কমিটির সদস্য আছি প্রত্যেকে যদি 10টা করে বাকেরগঞ্জে গাছ লাগানোর চেষ্টা করি আমরা মনে সেটা পারি। আমি আশা করি আমাদের প্রধান পৃষ্ঠপোষক লাল মাসুদ নুরুল ইসলাম খান মাসুদ ভাই আমাদেরকে প্রত্যেককে অন্তত 5টা করে গাছ লাগানোর জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে একটা দিক নির্দেশনা দেবেন। সাথীয় বন্ধুগণ, বক্তব্য আসলে বাকেরগঞ্জের বিষয়ে আমি একটু আবেগ আপ্লুত, তাই আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালাম।